শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠানের 232তম পর্ব। এ পর্বে আপনারা চিঠি লিখেছেন বহুরূপী এই বিষয়ে। সেই চিঠিগুলি পড়ব। আমি চঞ্চল, আমার সাথে কেয়া আর রুনুদি। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, অনুষ্ঠানটি আপনারা ভালোবেসে নিজ নিজ ফেসবুক থেকে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। একদম নিচে দেখবেন সাদা রঙের একটি তীর চিহ্ন মার্ক আছে, সেই চিহ্নতে টাচ করলেই অনুষ্ঠানটি আপনাদের ফেসবুক টাইমলাইনে দেখতে পাবে আপনাদের ফেসবুকের সাথে জুড়ে থাকা বন্ধুবান্ধবেরা। চলুন চোখ রাখি আজকের আপনাদের প্রথম চিঠির পাতায়। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন বৃন্দাবন ঘোষ। আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। প্রিয় পত্রালী, একটা বিশ্লেষণে আসা যাক। বহুরূপ যার, সে হলো বহুরূপী। এই মাত্র একটা রূপ দেখলাম, পরক্ষণেই রূপ আলাদা, পরক্ষণেই রূপের পরিবর্তন, তৎক্ষণাৎ ভিন্ন রূপ। চোর ডাকাত, তাদের দিনের বেলায় একরকম দেখতে, আর রাতের বেলায় তাদের কি বিভৎস চেহারা। দিনের বেলা সমাজসেবী, পরোপকারী, সদ্ব্যবহারী, মধুর কথাবার্তা, রাত হলেই সে ভিন্ন প্রকৃতির মানুষ। মাথায় বড় পাগড়ি, বড় বড় রক্তিম চক্ষু, পরচুল দিয়ে ইয়া বড় গোঁফ করা হয়েছে। এই যে দিনের বেলা একরূপ, রাতের বেলা অন্যরূপ, এটা তার জীবিকার প্রয়োজনে, বেঁচে থাকার কারণে। আমিও বহুরূপী। আমি একটা স্কুলের প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক তো স্কুলে, প্রধান শিক্ষক ঘরে নয়। ঘরে আমি পরেছি একটা বারমুডা আর একটা গেঞ্জি, আলুথলু মাথার চুল, গোঁফ দাড়ি ভর্তি মুখ। এই আমি যেদিন স্কুলে যাই তখন গিন্নি আমাকে ছাড়ে না, যেমন তেমন করে স্কুলেও পাঠায় না। গোঁফ দাড়ি বড় হয়েছে, যাও কেটে নাও। আজ এই ইস্ত্রি করা জামা প্যান্ট পরে স্কুলে যাবে। মাথার চুলগুলো বড্ড বড় হয়েছে, বললাম গতকাল কেটে নিতে। জুতো পালিশ করে নাও। যখন স্কুল বেরোই তখন আমি যেন আলাদা মানুষ, ভিন্ন প্রকৃতির জীব। আপনারা কখনো কি জ্যোতিষীর কাছে গেছেন? ওরে বাবারে, ওদের মতো বহুরূপী দ্বিতীয় একটা নেই। সাধুরাও বহুরূপী হয়, তবে একটা কথা আছে না, সাধু না হলেও সাধুর ভেকটাও ভালো। কে জানে কবে সে প্রকৃত সাধু হয়ে উঠবে। লিখছেন বৃন্দাবন ঘোষ। আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। অশোক কুমার রায়, রবীন্দ্রপল্লী, পান্ডুয়া, হুগলি, সূচক 712149 থেকে চিঠি লিখেছেন। পত্রালী, বহুরূপী কথাটা মনে আসতেই চোখের সামনে ভেসে ওঠে রহস্যময় রূপের বাহার এবং অভিনয়ও, তার সাথে কুঁকড়ে ওঠায় দীর্ঘশ্বাসের বুদবুদ। বহুরূপীদের জীবনে কোথাও যেন তাদের সংস্কার, জীবিকা, অভাব অনটনের কথা আছে। তবে যাই ভাবি না কেন পত্রালী, বহুরূপীরা যখন এক একটা চরিত্রে নিজেদের সাজিয়ে জনসমক্ষে ক্ষুদ্র অভিনয়ের জন্য আসে, তখন দর্শকের অন্তরে অল্প সময় হলেও কৌতুকপূর্ণ আনন্দ তোলা দেয়। কার কি হয় জানি না, আমার হয়। আমি কিন্তু মোহিত হয়ে দেখি, উপভোগ করি। তবে সমাজে যারা নিকৃষ্টতম ব্যক্তি, যারা নিজেদের রূপ পাল্টে অপরের ক্ষতি করে, তাদের সাথে এই বহুরূপীদের তুলনা করে উত্তম শিল্পকে অপমান করতে চাই না। সেই নিকৃষ্টতম ব্যক্তি তো গিরগিটি সরীসৃপ। যাক, নিকৃষ্ট আলোচনা করে লাভ নেই। যেন পত্রালী, আমার বউও যেন একজন বহুরূপী রমণী। তার বহুরূপের গুণাবলী দেখে অবাক হয়ে যায়। কি অপরূপ রূপে নিজেকে উপস্থাপন করে, কি আর বলবো। প্রতিটি জায়গায় তার আন্তরিক অভিনয় নিপুণ। বাচ্চাদের কাছে আদর্শ মা, কাজের সময় কাজের মাসি, রান্নাঘরে রাঁধুনি, ঠাকুর ঘরে পূজারিনী, খাবার পরিবেশনে লক্ষ্মী, জ্ঞান দানের সরস্বতী, ঝগড়াতে অভিমানী, প্রেমে আদর্শ প্রেমিকা।
ও, একদম পাক্কা আদর্শ বহুরূপী। বাচ্চারই বহুরূপী থাকুক সমাজে তাদের মহান আদর্শ নিয়ে, স্থান কাল পাত্র বিশেষে তাদের অভিনয়ে চেতনা ছোঁয়া ভক্তি আসুক সমাজে। বাচ্চালি, আনন্দ জীবনের বড় পাওনা। এই আনন্দের কিছু অংশ যদি বহুরূপীরা সমাজকে দিয়ে তার পাশাপাশি ওদের জীবিকার ন্যূনতম গতি করে নেয়, তাতে ক্ষতি কি? সুন্দর পৃথিবীর আশায় এবার রাখি পত্রালি। লিখেছিলেন অশোক কুমার রায়, রবীন্দ্রপল্লী, পান্ডুয়া, হুগলি, সূচক ৭১২১৪৯ থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন শ্রী হৃদয় রঞ্জন মুখার্জি, কাটোয়া, কাছারিপাড়া, মুচিপুকুরপাড়া, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পত্রালি, আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে পৌষ মাসে যখন বাড়িতে বাড়িতে নতুন ধান উঠত, তখন প্রায় প্রতি গ্রামে ৮-১০ দিন ধরে এক নাগাড়ে বহুরূপীর দল গ্রামের বাড়িতে বাড়িতে নানান ধরনের রকমারি সাজে সেজে মানুষকে দেখিয়ে বেড়াতো। তা সে কোনোদিন কৃষ্ণ, কোনোদিন কালী, কোনোদিন রাক্ষসী, কোনোদিন বাঘ বা ভাল্লুক, কোনোদিন খেপি, কোনোদিন রাম, কোনোদিন বা হনুমান সাজত। শেষ দিনে গোয়ালিনী সেজে বাড়িতে মালিকের কাছে চাল বা টাকা আদায় করে নিয়ে যেত। এছাড়াও আমরা স্কুলে ১০ম শ্রেণীতে বাংলার পাঠ্যপুস্তকে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজদা গল্পে ছিনাদ বহুরূপীর কথা জানতে পারি। সেই বহুরূপী রাতে যখন মেজদার নেতৃত্বে বাড়িতে ছেলেরা পড়াশোনা করছিল, তখন হঠাৎই বাঘ সেজে হালুম করে তাদের মাঝে উপস্থিত হয়ে সাহসী মেজদা সহ সবাইকে একেবারে ভড়কে দিয়েছিল। পরে অবস্থা বুঝে সেই বাঘ হাত জোড়ো করে যখন মানুষের গলায় বলল, বাবু আমি বাঘ নই, আমি ছিনাদ বহুরূপী, তখন আবার সকলেই শান্ত হয়। এ তো গেল পেশাদার বহুরূপীর কথা। এছাড়াও আমরা দেখেছি প্রতি বছর চৈত্র গাজনের সময় গ্রামে গ্রামে মানুষ বিচিত্র সাজ সেজে বোলানের রাতে ও চৈত্র সংক্রান্তিতে মানুষদেরকে আনন্দ দিয়ে বেড়াতো। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষদের দেখা যায় যারা ভেতরে অসৎ উদ্দেশ্য চেপে রেখে শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ভালো মানুষে সমাজসেবকের মুখোশ ধরে সাধারণ সরল মানুষকে প্রবঞ্চিত করে। এরাও হলো এক ধরনের বহুরূপী। তাই এদের থেকে সাধু সাবধান। নমস্কারান্তে শ্রী হৃদয় রঞ্জন মুখার্জি, কাটোয়া, কাছারিপাড়া, মুচিপুকুরপাড়া, পূর্ব বর্ধমান থেকে চিঠিখানি পাঠিয়েছিলেন। শ্রেয়া পান, পুষ্পা অ্যাপার্টমেন্ট, ব্লক বি, ফ্ল্যাট নাম্বার D2, ব্যারাকপুর, কলকাতা, সূচক ৭০০১২৩ থেকে চিঠি লিখেছেন। নব নব রূপে পত্রালি। দুপুর গড়িয়ে বিকেলবেলা রওনা দিলাম ব্যারাকপুর থেকে দুর্গাপুর। ঠিক বর্ধমান পেরিয়ে রেলের কামরায় শুনছিলাম, 2 টাকা দেবে, ভাত খাবো। তাকিয়ে দেখি একটি মাঝবয়সী লোক চলতে অক্ষম, কামরার মেঝেতে বসে লোকজনের কাছে সাহায্য চাইছেন। পরনে নোংরা ছেঁড়া একটি জামা, উস্কো খুস্কো ফিনফিনে চুল, পেটের খিদে প্রকাশ পাচ্ছিল মুখের বিন্দু বিন্দু জমে থাকা ঘামে আর মুখ চোখের ক্লান্তিতে। আমরা যেমন সাধ্যমতো 2-5 টাকা দিই, সেরকম ওকে হাত বাড়িয়ে দিতে গেলাম। উনি বললেন, এই 5 টাকাতে কি আর দিন চলে দিদি, আমি নেব না, আপনি রেখে দিন। এটা শুনে আমার পাশে বসা ভদ্রলোক বললেন, মামনি টাকাটা ফেরত নিয়ে নাও, উনি যখন নিতে চাইছে না জোর করো না, আর তুমি বুঝে শুনে সবাইকে দিও। শেষের কথাটা শুনে আমার একটু সন্দেহ হলো। ওই মাঝবয়সী লোকটা নেমে গেলেন আমার সাথে দুর্গাপুরে। আমার পাশের সিটে বসা ভদ্রলোক একদম ঠিক বলেছিলেন। লোকটি দেখলাম ট্রেন থেকে নেমে দিব্যি উঠে দাঁড়িয়ে প্রস্রাবখানার পাশ দিয়ে চলে গেলেন। আমার চক্ষু ছানা বড়া।
যাকে আমি ভাবছিলাম চলতে অক্ষম, আমরা দোষ কোথায় বলুন? কেউ যদি নিজের শারীরিক বর্ণনাটাই সমাজের কাছে ওরকমভাবে পরিবেশন করে। আমি গন্তব্যে চললাম ঘটনাটি ভাবতে ভাবতে। ছোটবেলায় গ্রামের বাড়িতে দেখতাম মাঝে মাঝে লোকজন সংসেজে বাড়ি আসতেন, উপার্জনের তাগিদে কিংবা আনন্দ দিতেন। এখন অবশ্য এদের আর দেখা যায় না। শিল্পটা কোথায় হারিয়ে যাচ্ছে আধুনিকতার ছোঁয়ায় আর ইঁদুর দৌড়ে। কিন্তু এই সংসার নামক মঞ্চে সংসেজে প্রায় প্রতিদিনই আমাদের সামনে এসে অভিনয় করে যায় গিরগিটির মতো কিছু মানহুস ছাড়া মানুষ। লিখেছিলেন শ্রেয়া পান, পুষ্পা অ্যাপার্টমেন্ট, ব্লক বি, ফ্ল্যাট নাম্বার D2, ব্যারাকপুর, কলকাতা, সূচক 700123 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন চন্দনা মুখোপাধ্যায়, কৃষ্ণনগর, নদিয়া থেকে। প্রিয় পত্রালী, আজ থেকে প্রায় 150 বছর আগে বীর সন্ন্যাসী বিবেকানন্দ মানুষের বিবেকের দরজায় ধাক্কা দিয়ে বলেছিলেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। এত বড় একটা সহজ সরল সত্যকে তুড়ি মেরে ধার্মিকের মুখোশ পরে আমরা পাথরে ঈশ্বর খুঁজে চলেছি। মন্দির দেউলে অপেক্ষমান অভুক্ত শিশু বৃদ্ধকে নয়, আমরা রাশি রাশি সুস্বাদু ফল মিষ্টি তুলে ধরি নিষ্প্রাণ বিগ্রহের সামনে। শিবজ্ঞানে জীবসেবাই যে প্রকৃত ঈশ্বর সেবা, সে কথা ভুলে গিয়ে আমরা হাই ঈশ্বর করে ঘুরে মরি প্রতিপলে। সত্যিকারের চোখ দিয়ে দেখলেই বুঝতে পারি, মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পুজোর ফুলে তুমি, স্তবগীতে তুমি। এই বিশ্ব সংসার তোমার, আমার আমি, এটাও তো তোমারই দান। যার ছোঁয়ায়, যার মায়ায়, যার অকৃত্রিম দানে আমার অস্তিত্ব, সেই ভগবানকে আমি কি দিয়ে পুজিব? সৃষ্টিকর্তা তো বহু রূপে বিরাজিত তার আপন সৃষ্ট প্রতিটি জাগতিক জীবের মধ্যে। তিনি যেমন আছেন সুন্দর গোলাপে, তেমনি আছেন জীর্ণ বস্ত্র পরিহিত ভিক্ষুকের অন্তরে। রং মাখা, মুখোশ পরা, সংসাজা বহুরূপীকে আমরা সহজেই চিনতে পারি, কিন্তু সেই মুখোশের আড়ালে লুকোনো ক্ষুধা, তৃষ্ণার জ্বালা আমরা বুঝতে পারি না বা বুঝতে চাইও না। তাই তো জগৎ সংসারের রূপ সাগরে অরূপ রতন আমাদের ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়, আর আমাদের ক্ষুদ্র দৃষ্টি দিয়ে শুধু তার বহু রূপকে ভিন্ন ভিন্ন রূপে দেখি। চিঠিখানি পাঠিয়েছিলেন চন্দনা মুখোপাধ্যায়, কৃষ্ণনগর, নদিয়া থেকে। এবারে চিঠিখানি পাঠিয়েছেন মানিক কুমার হাজরা, গ্রাম ও ডাক মুরুলি ডাঙ্গাল, জেলা বীরভূম থেকে। প্রিয় পত্রালী, আমি এক বহুরূপী, নাম আমার মুচিরাম। এটা আমার জাত ব্যবসা, আমার পূর্বপুরুষদেরও। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে যা পাই তাতেই কোনো রকমে সংসার চলে যায়। একদিন শিবের সাজ পরে একটা চায়ের দোকানে গেলাম। হাত পাততেই একজন প্রশ্ন করলো, মুচিরাম, আমরা দেখি তুমি প্রায়ই কখনো শিব, কখনো দুর্গা, কালী, কখনো রাম সেজে সকলের মনোরঞ্জন করো। তুমি কি কখনো ঈশ্বরের দেখা পেয়েছ? বলেছিলাম, ঈশ্বরকে তো সবাই দেখতে পায় দাদা, শুধু দেখার চোখ চাই। কারণ ঈশ্বর যে সর্বজীবে বিরাজমান, নিজের মাঝে খুঁজলেও ঈশ্বরের দেখা পাওয়া যায়। তার জন্য আত্ম উপলব্ধির প্রয়োজন। আর আমি রোজ ঈশ্বর দর্শন করি। একজন বলে উঠল, তুমি মিথ্যা বলছো মুচিরাম, রোজ ঈশ্বর দর্শন করো কি করে? আমি বললাম, তবে শুনুন। আমি যখন রোজ বহুরূপীর সাজ দেখিয়ে বাড়ি ফিরি, আমার গিন্নি ভাঙা ঘরের দরজায় আমার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আমায় দেখে মুচকি হাসে। আমার তখন সত্যিকারের মা লক্ষ্মীর দর্শন অনুভব করি। সে আমার ভিক্ষে করে আনা চাল ডাল ফুটিয়ে আমাদের মুখে তুলে দেয়। তখন সে মা লক্ষ্মী। ছোট্ট ছেলেটা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, বাবা বাবা লজেন্স দাও।
আমার পরনের নকল বাঘছাল দিয়ে তার গায়ের ধুলো মুছিয়ে দিয়ে দুটো চকলেট দিয়ে কোলে তুলে নিই। মা বাবাকে প্রণাম করি। তারা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। তাদের স্পর্শে যেন ঈশ্বর স্পর্শ পাই। তারা যেন স্বয়ং শিব ও দুর্গা। আমার রোজ ঈশ্বর দর্শন হয়। আর ঈশ্বরও তো একজন বহুরূপী। তিনি তো বহু রূপ ধারণ করে কখনো ভিখারি, কখনো পাগল রূপে আমাদের মাঝেই বিরাজ করেন। তাকে চেনার চোখ থাকা চাই। লিখছেন মানিক কুমার হাজরা, গ্রাম ও ডাক মুরুলিডাঙ্গাল, জেলা বীরভূম থেকে। এবারের চিঠিখানি পাঠিয়েছেন সজল কর্মকার, গ্রাম ও পোস্ট আদিত্যপুর, থানা শান্তিনিকেতন, বীরভূম, সূচক 731204 থেকে। মনের মাধুরী পত্রালি। সেদিন টিউশনি পড়াতে গিয়ে হঠাৎ চোখে পড়ল বহুরূপী হেডলাইনটায়। গল্পে হরিদার জীবন জীবিকা দেখি বহুরূপ দেখানো। দেখেছি বহুরূপীরা শেষ দিনে হয়তো রাক্ষস সাজল। অত্যন্ত গরমেও টিনের পোশাক পরে বিশেষ করে ছোটদের আনন্দ দিয়ে টাকা রোজগার করত। এদের তেমন চোখে পড়ে না, তবে আমাদের এলাকায় বেশ কিছু বহুরূপীর দেখা মেলে। শ্রীনিকেতনের কাছে সৃজনীতে এক বহুরূপী পেশাদারভাবে নিয়মিত আসে, আর সোনাঝুরির হাটেও তো অনেক বহুরূপী নানান সাজে বহিরাগত দর্শকদের আমোদ দেয়। হ্যাঁ, যা বলছিলাম সেই হরিদার কথা। উনি পুলিশ সেজে অভিনয়ের তাক লাগিয়ে দিয়েছিলেন, যা অভাবনীয়। সেবার হয়েছে কি, সন্ন্যাসী সেজে গেছেন এক কৃপণ অথচ ধনী জগদীশবাবুর বাড়ি। উনি সন্ন্যাসীদের প্রতি অনুরক্ত। সত্যি সন্ন্যাসী ভেবে উনি এই হরিদাকে অনেক টাকা দিতে চাইলেন। শত হোক উনি কিনা বহুরূপী, তাই কিচ্ছুটি স্পর্শ করতে পারলেন না। আমরা ভাবলাম, কি বোকারে বাবা, সারা বছরের রোজগারটা হাতছাড়া। হরিদা বললেন, পারবো কি করে, আমি তোদের মতো খাঁটি মানুষ তো নই। এই ব্যঙ্গ বিদ্রুপের আড়ালে বহুরূপী হরিদার জীবন যন্ত্রণাটা কোথায় টের পেলাম। ভাবলাম, সত্যি এই বহুরূপী হরিদার জীবনে চালের অভাব অদিষ্ট কখনো ঘোচাবেন না। এদিকে আমরা যারা সংসার সমাজে বহুরূপী, কিন্তু অবসরে অগোচরে খাঁটি সত্য কথাটি না বলাই থেকে যাচ্ছে। ফলে বিবেকের কাছে নিজেই নিজেকে বন্দি করে ফেলছি নাকি। চিঠিখানি পাঠিয়েছিলেন সজল কর্মকার, গ্রাম ও পোস্ট আদিত্যপুর, থানা শান্তিনিকেতন, বীরভূম, সূচক 731204 থেকে। চিঠি লিখেছেন অর্চনা প্রামাণিক, N24/B, বাঞ্ছারাম মিত্র লেন, কোন্নগর, হুগলি, সূচক 712235। প্রিয় পত্রালী, বহুরূপী সাধারণত মানুষকেই বোঝায়, আবার একই ঈশ্বরের বহুরূপ ধারণ করে। মানুষ রং মেখে নয়তো মুখোশ পরে থাকে। এদেরকে চেনা খুব কঠিন, ঠিক মিছরির ছুরির মতো। এই তোমাকে ভালোবেসে মিষ্টি সুরে সুখ দুঃখের অনেক কথা বলে একদম নরম মনের মানুষ করে পরক্ষণে তোমার ক্ষতি করার চেষ্টা করবে। অতএব এইরকম মানুষের কাছ থেকে দূরে থাকুন। এইরকম বহুরূপী মানুষ বহু মানুষের ক্ষতি করে জীবন সংসার নষ্ট করে মুখোশের আড়ালে ভালো মানুষ সেজে থাকে। এদের থেকে সাবধানে থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর বহুরূপ নেয়, কারণ আমরা যেন বিশ্বাস করতে পারি যেই শিব সেই কালী, সেই দুর্গা, আবার সেই তারা মা। আর যারা রং মেখে বহুরূপ নেয় তারা খুব গরিব মানুষ। বহুরূপে সেজে অর্থ উপার্জন করে এরা জীবনযাপন করে থাকে। অতএব বলতেই হয়, জগৎ জুড়িয়া আছে এক জাতি, সে জাতির নাম মানুষ জাতি। এই জাতি পৃথিবীর সবচেয়ে সেরা প্রাণী ও বুদ্ধিজীবী। এদেরকে বিশ্বাস করে চলতে হয়, আবার পরিস্থিতি বুঝে অবিশ্বাস করতে হবে। অবশ্যই নিজের প্রয়োজন বিশেষে
তাদেরকে চিনে নিতে হয়। নমস্কারান্তে, অর্চনা প্রামাণিক। এবারের চিঠি পাঠিয়েছেন নিমাই দত্ত, কাব্যনীর, গ্রাম পোস্ট থানা, সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ, সূচক ৭৪-২২-২৬ থেকে। বৈচিত্র্যে বহুরূপতার প্রতীক পত্রালি। শরৎ চাটুর্যের ছিনাদ বা প্রফুল্ল রায়ের বাগবাহাদুর বাংলা সাহিত্যে বহুরূপী জীবনের প্রকৃষ্ট চিত্র। নানা বেশে মানুষকে বিনোদন প্রদান এবং উপার্জনের বাংলা লোক সংস্কৃতির ক্ষয়িষ্ণু বা মৃতপ্রায় শিল্প বহুরূপী। পত্রালি বন্ধু আমার, তুমি সেই হারিয়ে যাওয়া শিল্পের গভীরে নানা বহুরূপতার নানা বৈচিত্র্যকে ধরে রাখতে চেয়েছ। মহিষাসুরও মা দুর্গার হাত থেকে রেহাই পেতে যুদ্ধ করার সময় ক্ষণে ক্ষণে রূপ বদল করেছিল। পত্রালি, তুমি কি দেখেছ ব্রহ্মাণ্ড তথা আমাদের পৃথিবী ক্ষণে ক্ষণে রূপ বদলের চিত্রমালা? দেখেছ কি প্রতিটি দিন পূর্ববর্তী দিন থেকে নতুন রূপে, রসে, গন্ধে ধরা দেয়? আকাশের চাঁদ, তারা, সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষের রূপ বদল আমাদেরকেও মোহিত করে। এ তো কোনো মহা বহুরূপের খেলা। যে গিরগিটিটা গাছ বেয়ে উঠে গেল সবুজ পাতায়, তার গায়ের রঙও সবুজ করে নিল, সেও তো বহুরূপী। মানব চরিত্রের পরতে পরতে এমন কত না বহুরূপীর খেলা। যাকে মনে হয় অত্যন্ত সৎ, সজ্জন, বিশেষ প্রয়োজনের সময় সেই হয়ে ওঠে প্রতারক, হয়ে ওঠে মানবতার পরম শত্রু। আবার অতি কৃপণ, কটুভাষী মানুষও তার সারা জীবনে সঞ্চয় দান করেন জনহিতার্থে। সমাজের নানা স্তরে এমন বহুরূপী আছেন যাদের বাহিরটা কঠিন, কঠোর, রুক্ষ, কর্কশ। সেই মানুষটাই পরিস্থিতির প্রয়োজনে নরম, কোমল মনের পরিচায়ক হয়ে ওঠেন। এ যেন ফল্গু নদীর অন্তঃসলীলা ধারা। এর বিপরীতে মিষ্টভাষী মানুষের মিষ্টতার গভীরে ঘাপটি মেরে থাকে কুটিল চক্রান্তের বহুরূপী লালসা। রং বদলের জীবনে একই নারী, কন্যা, জায়া, জননী, আর একই পুরুষ, পুত্র, জামাতা, পিতা। এই বহুরূপতা চিরকালীন। বহুরূপী পরম ব্রহ্মের লীলায় আমরাও প্রত্যেকেই পুতুল নাচের ইতিকথার কুশীলব মাত্র। শ্রদ্ধায় আর ভালোবাসায় চিঠিখানি পাঠিয়েছেন নিমাই দত্ত, কাব্যনীর, গ্রাম পোস্ট থানা, সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ, সূচক ৭৪-২২-২৬ থেকে। সন্তোষ কুমার পাঠক, চাঁদরা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়, ইন্দুপুর, পশ্চিম চক্র, বাঁকুড়া থেকে লিখেছেন। পত্রালি। বহুরূপ ধারণ করে যে, সেই বহুরূপী। অনেকেই পেটের দায়ে বহুরূপী সেজে মানুষকে নিছকই আনন্দ দান করে। এই বহুরূপী শুধুমাত্র গ্রাম বাংলায় নয়, ভারতের বিভিন্ন অঞ্চলের এক প্রচলিত লোকশিল্প। এর মাধ্যমে মানুষ বহু জীবিকা নির্বাহ করেন। আমরা সাহিত্যিক শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসে শ্রীনাথ বহুরূপীর কথা পেয়েছি। এছাড়া সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে হরিদা নামক একজন বহুরূপী চরিত্রের জীবনযাত্রা জানতে পারি। বাংলা সাহিত্যের বাইরে চলচ্চিত্র সত্যজিৎ বা ঋত্বিকের ফ্রেমে বহুরূপী অন্য মাত্রা পেয়েছে। সত্যজিৎ রায় পরিচালিত কাপুরুষ মহাপুরুষে রবি ঘোষের কালীসাজ প্রকট করে তোলে কুসংস্কারের ভণ্ডামিকে। ঋত্বিক ঘটক তার সুবর্ণরেখা ছবিতে দেশভাগ এবং উদ্বাস্তু সমস্যার ছবি প্রকট করে তুলেছেন এক বহুরূপী চরিত্রের মাধ্যমে। বর্তমান সমাজের অনেক মানুষই গিরগিটির মতো ঘন ঘন রং বদলায়। সেই সব মানুষকে বিশ্বাস করে অনেকেই ঠকে যান।
রাজনৈতিক নেতা নেতৃত্ব কথাই নেই। ভোটের আগে সাধারণ মানুষের একেবারে আপনজন হয়ে যান, প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন। তারপর ভোট পর্ব শেষ হলেই তারা হাওয়া হয়ে যান। জনগণের সমস্যার সমাধান আর হয় না। তাই বেশিরভাগ রাজনৈতিক নেতা নেত্রীদের বিষাক্ত বহুরূপী বলা যায়। প্রকৃতিও বহুরূপী সাজে নিজেকে প্রকাশ করে। মানুষের অত্যাচারে বর্তমানে খামখেয়ালিপনা বেড়েছে। শান্ত প্রকৃতি হঠাৎ অশান্ত হয়ে তাণ্ডব নৃত্য চালায়। মাঘ ফাল্গুনে মিষ্টি রোদ, বৈশাখ জ্যৈষ্ঠের তীব্র তাপপ্রবাহ, মাঝে মধ্যে সাইক্লোন, টাইফুন, টর্নেডো রূপে আবির্ভূত হয়ে গাছপালা বাড়িঘর ভেঙে তছনছ করে দেয়। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডিন পিঙ্গল জটাজাল, তপক্লিষ্ট তপ্ততনু মুখে তুলি বিষাণ ভয়াল, কারে দাও ডাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। লিখেছিলেন সন্তোষ কুমার পাঠক, চান্দ্রা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়, ইন্দুপুর, পশ্চিম চক্র, বাঁকুড়া থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন গৌতম কুমার চট্টোপাধ্যায়, রেনেসাঁস লেন, রামপুরহাট, ডাক বাংলা পাড়া, বীরভূম। সূচক 731224 থেকে। প্রিয় পত্রালি, এবার তোমাকে একজন বহুরূপী পাঠালাম। ইএমইউ ট্রেনটা ব্যান্ডেলে থামতেই একজন কলাওয়ালা আমার গার্ড ক্যাবের কাছে আসে। গার্ডবাবু, দারুণ কলা, খুব মিষ্টি, 1 ডজন রেখে দিন বলেই আগের দিকে দৌড়। আরে পয়সা কত বলতেই বলে, পরে আসছি। ট্রেন চলে আর থামে, মনে অস্বস্তি। বর্ধমানটা চলে আসছে যে। মুখ ঢাকা মাথায় ঝাঁকা হকারটাকে ঠিক চিনতে পারিনি। শক্তিগড় আসতেই হঠাৎ 20 টাকা দিন। চমকে তাকাতেই, আরে নীলাদ্রিদা, আপনি? এক গাল হেসে নীলাদ্রিদা বলে, পাপি পেট কা সওয়াল, বলেই দৌড়। সিগন্যাল হয়ে গেছে। নীলাদ্রি সেনগুপ্ত হাওড়ারই একজন মোটরম্যান ছিল। একসঙ্গে অনেক দিন কাজ করেছি। ডিউটিতে কি একটা মারাত্মক ভুলে অ্যাক্সিডেন্ট করে চাকরিটা চলে যায়। কোর্টে অবশ্য কেস করেছেন। অনেক সদ্গুণের অধিকারী, ভালো গান গায়, নাটক করে, সজ্জন ব্যক্তি। ওর বিভিন্ন সহকর্মীদের কাছ থেকে শুনেছি এখন কখনো ট্রেনের বগিতে আঠা দিয়ে পোস্টার, হ্যান্ডবিল সাঁটায়, কখনো অন্ধ গায়কদের দলে ভিড়ে গগলস পরে গান শোনায়, কখনো দাঁতের মাজন, হজমিগুলি, আমলকি, দই, লস্যি প্রভৃতির হকারি করে। বিচিত্র বহুরূপীর জীবন তার। একবার কাটোয়া থেকে আমি হাওড়ায় ইএমইউ ট্রেন নিয়ে ফিরব। যেই গার্ডের ক্যাবে উঠতে যাব, হঠাৎ হুপ হুপ করে শব্দ। দেখি এক হনুমান দাঁত বার করে ভয় দেখাচ্ছে। দৌড়ে ভয়ে প্ল্যাটফর্মে নেমে এলাম। ওয়াকি টকিতে যেই সহকারী স্টেশন মাস্টারকে বলতে যাব, এমন সময় হনুমানটা নেমে এসে বলল, আমি নীলাদ্রিদারে। শ্বাসটা কেমন হয়েছে বলতো? রেগে গেল। কাষ্ট হাসি হেসে বললাম, ফ্যান্টাস্টিক। চিঠিখানি পাঠিয়েছিলেন গৌতম কুমার চট্টোপাধ্যায়, রেনেসাঁস লেন, রামপুরহাট, ডাক বাংলা পাড়া, বীরভূম। সূচক 731224 থেকে। ডক্টর তপন কুমার দোলই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান, ভায়া হাওড়, জেলা পূর্ব মেদিনীপুর। সূচক 721131। প্রিয় পত্রালি, প্রতিবার গাজনের সময় একদল মানুষ বহুরূপী সেজে জীবিকা অর্জন করেন। তাদের দেখে ছোট থেকে বড় অনাবিল আনন্দ লাভ করি। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। আমাদের বাংলায় পাহাড়, পর্বত, জঙ্গল, সাগর সব আছে। তাই প্রতি ঋতুতে বাংলা মা বিভিন্ন রূপে আমাদের কাছে ধরা দেন। আমরা বাংলার বিভিন্ন রূপ উপভোগ করি। বাংলার 12 মাসে 13 পার্বণ। সবাই মিলে সেই পার্বণে অংশগ্রহণ করে তৃপ্তি অনুভব করি। প্রকৃতিতে ছোট্ট প্রাণী গিরগিটিকে আমরা বহুরূপী বলে জানি।
সে তার রং বদল করতে পারে, কখনো খাবার সংগ্রহের জন্য বা কখনো আত্মরক্ষার জন্য। আমাদের সমাজে কিছু বহুরূপী দুষ্ট প্রকৃতির মানুষ আছেন। তারা মানুষের সঙ্গে যখন প্রথম আলাপ করেন তখন তাদের সুন্দর রূপ দেখা যায়, কিন্তু স্বার্থ সিদ্ধির সময় তাদের বিভৎস রূপ দেখা যায়। এসব বহুরূপী মানুষের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। এসব বহুরূপী মানুষ সমাজ থেকে চিরতরে বিলুপ্ত হলেই মঙ্গল। পত্রের সকল শ্রোতাকে নববর্ষের এক রাস শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কারান্তে, ডক্টর তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান, ভায়া হাওড়, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721131। এবারের চিঠি পাঠিয়েছেন অমিতাভ খাঁ, গ্রাম ও পোস্ট গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, সূচক 722154 থেকে। প্রিয় পত্রালী, প্রয়োজনে যারা ঘন ঘন রং বদল করে বা রং মেখে নিজেদের রূপ বদল করতে পারে তাদেরই বলা হয় বহুরূপী। গিরগিটি শত্রুর হাত থেকে নিজেদের বাঁচাতে বা খাবার সংগ্রহ করতে নিজের রং বদল করে নেয়, তাই সে বহুরূপী। সমাজে এরকম রং বদল করা বহুরূপী মানুষ আগে অনেক দেখা যেত। ওরা বিভিন্ন সাজে সেজে পথে ঘাটে, বাসে, ট্রামে, ট্রেনে বা যে কোনো জনবহুল এলাকায় অর্থ সংগ্রহ করত সংসার প্রতিপালনের জন্য। ওদের বহুরূপী সাজা শুধুমাত্র উদরপূর্তির জন্য। সরাসরি ভিক্ষা না চেয়ে বহুরূপী সেজে মানুষের দৃষ্টি আকর্ষণ করে অর্থ উপার্জন করাই এদের উদ্দেশ্য ছিল। সোজা কথায় একটু অন্যভাবে অর্থ উপার্জন করতেই এদের বহুরূপী সাজা। তবে এখন আর এদের ততটা দেখা যায় না। এদের রুজি মেরে দিয়েছে আর একটু উন্নত, সভ্য, শিক্ষিত, চালাক বহুরূপীরা। আগেকার দিনে তবুও পোশাক আশাক সাজগোজ দেখে বহুরূপীদের চেনা যেত, আর ওদের অবস্থার কথা ভেবে মানুষ সাহায্য করত। এখনকার বহুরূপীরা অবশ্য ক্ষুধা নিবৃত্তির জন্য বহুরূপী সাজে না। এরা নিজেদের রং, নিজেদের অবস্থান বদল করে অবস্থাপন্ন হবার জন্য। এদের ভদ্র পোশাক আর মিষ্টি ভাষণে মানুষ মোহিত হয়ে ওদের আপন হয়ে ওঠে। তারপর যা হবার নয় তাই ঘটে। বহুরূপীর পাল্লায় পড়ে মানুষ সর্বস্ব খোয়ায়। তাই এই বহুরূপীদের চিনতে হবে। এরা বিভিন্ন সাজে সেজে আপনাকে ঠকানোর পথ খুঁজে চলেছে। তাই সকলকেই বলছি, সাবধান। এই বহুরূপীদের চিনে এদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। অনেক অনেক নমস্কার, শ্রদ্ধা জানিয়ে চিঠিটি শেষ করেছেন অমিতাভ খাঁ, গ্রাম ও পোস্ট গেলিয়া, থানা জয়পুর, বাঁকুড়া, সূচক 722154 থেকে। চিঠি লিখেছেন রূপালী কোলে, বালিটিকুড়ি, চাকপাড়া, থানা দাসনগর, জেলা হাওড়া, সূচক 711113 থেকে। প্রিয় মনের মিতা পত্রালী, এই বিশ্ব চরাচরে নানা ধরনের প্রাণী ও উদ্ভিদ বসবাস করে। ছোটবেলায় বহুরূপী প্রাণী গিরগিটির শরীরের বাহ্যিক রং পরিবর্তন দেখার জন্য বন্ধুদের সাথে বাগানে বসে পড়াশোনার সময় নষ্ট করে মায়ের কাছে বকুনি খেয়েছি। এখন সেসব কথা মনে পড়লে হাসি পায়। বর্তমান বিজ্ঞান নির্ভর তথ্য প্রযুক্তির যুগে তথা আধুনিক যুগে এসে একটা চরম সত্যের মুখে উপনীত হয়েছি। সেটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষই বহুরূপী হয়ে সমাজে ইতস্তত বিরাজমান। বর্তমানে ইন্টারনেট দুনিয়ায় পৃথিবী যখন হাতের মুঠোয়, ঠিক তখনই কত নিরীহ মানুষ চাকরি পাওয়ার আশায় অথবা ছেলে মেয়েদের পাত্রস্থ করার জন্য বহুরূপী মানুষের কবলে পড়ে। আমার প্রিয় বান্ধবীর মেয়ে তো মুখোশধারী বহুরূপী যুবকের প্রেমে পড়ে নিষিদ্ধ পল্লীতে বিক্রি হয়ে গেল। থানা, পুলিশ, মিডিয়া করে মেয়েটি বাবা মায়ের সংসারে ফিরে এলো বটে, কিন্তু সমাজে নানা মানুষের কথার ভার সহ্য করতে না পেরে আত্মঘাতী হলো।
তাই বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের কাছে মানুষের আসল রূপ চিনে, বহুরূপের গোপন রহস্য জেনে বন্ধুত্ব বা প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানাই। পত্রাদির সকল সদস্যগণকে আমার অন্তরে শ্রদ্ধা ও বৈশাখী বেলফুল সুবাসিত শুভেচ্ছা জানিয়ে লেখা শেষ করছি। লিখেছিলেন রূপালী কোলে, বালিটিপুরি, চাকপাড়া, থানা দাসনগর, জেলা হাওড়া, সূচক 711113 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন কৃষ্ণা চন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। এবারের বিষয় বহুরূপী জেনে একটি ঘটনার কথা জানাই। এক খিটখিটে বুড়ো বুড়ি ছিল গ্রামে। তাদের নামে কৃপণ বা কঞ্জুস প্রবচন আছে। কেউ কিছু পুজো পার্বণের চাঁদা বা কোনোরূপ সাহায্য চাইলে সে বুড়ো খুব দুর্মুখ করত। কোনোরূপ সাহায্য তিনি দেন না। রমা কাকিমা তার ছোট ছেলের অসুখের চিকিৎসার জন্য টাকার জন্যে হন্যে হয়ে ঘুরছে। বুড়োর কাছে খবর গেছে। বুড়ো নির্বিকার। রাত্রে বুড়ো চাদর ঢেকে রমাদের বাড়িতে গিয়ে গোপনে বেশ ভালো রকমের টাকা দিয়ে এলো এবং বলল এই কথা গ্রামের কেউ যেন না জানে। পাড়ার ছেলে সুলতান মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে। টাকার জন্য ঘুরছে এ ঘর থেকে অন্য ঘর। ভর্তি যে আসন্ন, পূর্ব মুহূর্তে বুড়ো সুলতানকে ডেকে ভর্তির টাকা দিলেন। বললেন এই কথা যেন কেউ না জানে। সত্যি কুবাক্য, অশালীন কথা বলা কঞ্জুস মানুষ গোপনে অনেক কিছুই করেন। এই বহুরূপী মানুষেরা বেঁচে থাকুক। কথায় আছে সৎ পাত্রে দান করা ভালো। বুড়ো সেই সৎ পাত্রে টাকা দিলেন। বহুরূপী এরকম মানুষ সমাজের অলংকার। চিঠিখানি পাঠিয়েছিলেন কৃষ্ণা চন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। প্রতিমা পাল, শিরসারা, বেলিয়াতোড়, বাঁকুড়া, সূচক 722155 থেকে চিঠি লিখেছেন। হে প্রিয় পত্রালী, সেই ছেলেবেলায় কত বহুরূপের পেছনে ঘুরে বেরিয়েছি। নানা ছদ্মবেশ নিয়ে আসতো। 9 দিন পূরণ হলে শেষের দিন গয়লানি সেজে দুধের টাকা নিতে এলে আমাদের তাড়া করে এসে বলতো তোদেরকে টাকা ভাগ দেব না। সত্যি তো, বহুরূপ দেখে মন ভরে টাকার ভাগ হবেই বা কেন? এমন বহুরূপী আমাদের মানব জীবনে কখন যে এসে গন্তব্যস্থলে পৌঁছে যায় টেরটি পর্যন্ত পায় না। না গো, গিরগিটির রং শুধু বদলায় না, মানুষ নামক প্রাণীটাও কথা দিয়েছিল সেদিন ছোট্ট তুলির মাকে। যৌবনের খিদে মেটাতে কথা দিয়েছিল বিয়ে করবে বলে। কিন্তু কি হলো? তুলির মা খুবই গরিব। তাই তুলি যখন ওর মায়ের গর্ভে জন্ম নিল, তুলির মা প্রথম জানিয়েছিল তার ভালোবাসার মানুষকে। কিন্তু কি হলো তার পরিণাম? হঠাৎ করে কোথায় পালিয়ে গেল। 6 মাস পর একটা অন্য মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে এলো। তুলির মা অধিকার প্রাপ্য চাইতে গেলে অস্বীকার করে বলে, কার না কার বাচ্চা, আমার বলে আমার দ্বারে আগমন, লোভী মেয়ে একটা। কাঁদতে কাঁদতে সেদিন তুলির মা নিরাশ্রয় হয়ে গ্রাম ছেড়ে কোন এক বস্তিতে উঠেছিল। টুকটুকে সুন্দর একটা মেয়ে আজ বস্তিতে বাস করে রং বদলানো গিরগিটি বহুরূপী মানুষের জন্য। বহুরূপের রং সাবান দিয়ে ধুয়ে ফেলা যায়, সে রং ক্ষণিকের। কিন্তু তুলির গায়ে যে রং লেগেছে তার প্রতিকার কি কোনোদিনই হবে না? এমন বহুরূপী গিরগিটিদের কি কোনোই শাস্তি হবে না? লিখেছিলেন প্রতিমা পাল, শিরসারা, বেলিয়াতোড়, বাঁকুড়া, সূচক 722155 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন বীরেশ চন্দ্র ঘোষ, পাটুলি, কলকাতা 94 থেকে। বহুরূপী শব্দটার সাথে প্রথম পরিচয় শৈশবে এক রাশ ভয় নিয়ে।
তখন বয়স 5-6। রবিবার সকালে আমরা বন্ধুরা মিলে খেলছিলাম বাড়ির বাইরে। হঠাৎ ঝুমঝুম শব্দ। তাকে দেখি মা কালীর জিভ বের করা, 4 হাত, উপরের একটা হাতে খাড়া, একটা হাতে কাটা মুন্ডু। আমাদের বাড়ির দিকে আসছে। বন্ধুরা ভয়ে ছুটে পালিয়ে গেল। আমি দৌড়ে মায়ের কাছে গিয়ে বলি, মা, কালী আসছে। মা বলে, কোথায় কালী? দেখতে দেখতে কালী ঢুকে যায় বাড়িতে। চেপে ধরি মাকে। মা বলে, ভয় নাই। কালী এসে মায়ের কাছে দাঁড়ায়, মুখে কথা নাই। এতক্ষণ খেয়াল করি দেখি নাই। দেখি কালীর কাঁধে চুলের ফাঁকে একটা ঝোলা। মা ঘর থেকে কিছু চাল সবজি নিয়ে আসে। মা আসতেই বহুরূপী ঝোলাটা সামনের দিকে এগিয়ে দেয়। মা তার ঝোলাতে ঢেলে দেয়। কালী চলে যেতেই মা বলে, ও কালী সাজে, ওদের বহুরূপী বলে। এই প্রথম বহুরূপী দেখা। তারপর বহু রূপে বহুরূপীর সাথে পরিচয়। পড়েছি অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্রের শ্রীনাথ বহুরূপীর কথা। জীববিজ্ঞানে আর এক বহুরূপীর সাথে পরিচয় হয়েছে গ্রামে বাড়ি বলে তাদের চোখেও দেখেছি। প্রয়োজনে ওরা ঘন ঘন শরীরের রং বদলে নিতে পারে। ডাকনাম গিরগিটি। দেখে অবাক হতাম। আজ শৈশব, কৈশোর, যৌবন পার হয়ে কত বহুরূপী দেখি। যত দেখি ততই ভাবি কত বহুরূপী আছে। আজ এক কথা, রাত পোহালে আর এক কথা। নিজেকে প্রশ্ন করি, ঠিক শুনছি? বিভ্রান্ত হই। সম্প্রতি একদল বহুরূপী হামেশাই দেখছি। এরা রাজনৈতিক বহুরূপী। আজ এক দলে, কাল অন্য দলে। আসছে এক দলের হয়ে ভোট নিতে, জিতেই অন্য দলে নাম লেখাচ্ছে। এরা জনগণের সাথে প্রতারণা করে। সাদা পোশাকের এই বহুরূপীদের চেনা যায় না। জীবনের পড়ন্ত বেলায় বসে ভাবি, আর কত দেখব। চিঠিখানি পাঠিয়েছিলেন বীরেশচন্দ্র ঘোষ, পাটুলি, কলকাতা 94 থেকে। আলপনা চট্টোপাধ্যায়, মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া, সূচক 711101 থেকে চিঠি লিখেছেন। প্রিয় পত্রাদি, প্রকৃতির বিভিন্ন রূপ আমায় পাগল করে দেয়। মনে পড়ে যায় সেই দিনটার কথা, যে দিনটা ছিল অতি শীতময়। কুয়াশার চাদর গায়ে প্রকৃতি চারদিকে নানা খেলা খেলছিল, কিন্তু একটু পরেই আর্ত নরম রৌদ্রের স্পর্শ পেয়েছিলাম। শরীর থেকে গরম পোশাকটা খুলে প্রকৃতিকে দুচোখ ভরে দেখছিলাম। তখনই লক্ষ্য করলাম প্রকৃতি হাসি হাসি মুখ করে তার ছটা চারিদিকে ছড়িয়ে দিয়েছে। হঠাৎ দেখি নীলাকাশের বুকে মিশে গেছে। আবার গ্রীষ্মের দাবদাহে কালবৈশাখীর সময় প্রকৃতির ভয়ঙ্কর রূপ আমি দেখেছি। আষাঢ় শ্রাবণে বর্ষার রিমিঝিমি বৃষ্টিতে প্রকৃতির রূপ আমার মনকে নাড়া দেয়। আনন্দে মন নেচে ওঠে, ঠোঁট দুটো গুনগুন করে ওঠে। পড়ন্ত রৌদ্রের বেলা সাতরঙা রামধনু হয়ে প্রকৃতি যখন সামনে আসে, দুচোখ ভরে তার রূপ উপলব্ধি করি। কিছুক্ষণ তাকাবার পর দেখি অদৃশ্য হয়ে যাচ্ছে। মনে পড়ে যায় জ্যোৎস্না রাতের কথা। পড়ার টেবিলের পাশে জানালা খোলা ছিল। প্রকৃতির আলোর ছটা বারে বারে আমার শরীরে পড়ছিল। সে অসাধারণ মুহূর্ত আজও আমার মনে উকি দেয়। শরতের মোহময় রূপে আমি মুগ্ধ হয়ে যাই। সাদা কাশের দোলায় তার রূপ অপূর্ব। শিউলি কুড়োতে গিয়ে মনে হয় যেন প্রকৃতির শিউলি গাছের ফুটন্ত ফুলগুলো ঝরিয়ে আমাকে উপহার দিয়েছে। ফুলগুলো কুড়িয়ে মালা গেঁথে মাথায় দিয়ে এক ছুটে বাইরে গিয়ে বহুরূপী প্রকৃতিকে দেখে আনন্দে মেতে উঠি। লিখেছিলেন আলপনা চট্টোপাধ্যায়, মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া, সূচক 711101 থেকে। বন্ধুরা শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি 232তম পর্ব। আমরা পড়লাম
আপনাদের বহুরূপী নিয়ে লেখা চিঠি। আমাদের সঙ্গে ছিলেন নাসিমা বেগম বুলু দিদি, ছিলেন দীপা বাগচি, মিনতি চট্টোপাধ্যায়, তানজিলাল সিদ্দিকী, মীনাক্ষী দাস, আছেন অর্চনা প্রামাণিক, শিপ্রা সাঁত, বীরেন্দ্রনাথ সাহু রয়েছেন সঙ্গে, আছেন স্বপন কুমার কুণ্ডু, আছেন বৃন্দাবন ঘোষ। লিখছেন, আমার চিঠি প্রথমেই পড়া হবে ভাবতেই পারিনি। পলাশ দে রয়েছেন আমাদের সঙ্গে, আছেন প্রবীর কুমার মুখার্জি, রয়েছেন হৃদয় রঞ্জন মুখোপাধ্যায়, বীরেন্দ্রনাথ মাইতি আছেন সঙ্গে। বীরেন্দ্রনাথ সাহু লিখছেন, চন্দনা মুখার্জি দিদিভাইকে ধন্যবাদ অপূর্ব সুন্দর চিঠিটি উপহার দেওয়ার জন্য, শুভেচ্ছা অনন্ত। কাশীনাথ মণ্ডল শুনছেন অনুষ্ঠান, তপন কুমার দলুই আছেন অনুষ্ঠানে। তানজিলাল সিদ্দিকী লিখছেন, শুনছি, সকলের জন্য রইল অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আমরা তো আপনাদের শুভ দৃষ্টি নিয়ে লেখা প্রায় 75খানা চিঠি পড়ে ফেললাম। তো সেই চিঠি থেকে সেরা বহুরূপী কে হলেন, না সেরা বহুরূপী সংক্রান্ত চিঠি লিখে কে সেরা পত্রকার হলেন, শুনবো তার নাম। কেয়া কথা বলেছিলেন আমাদের সেরা পত্রকারের সাথে। চলুন আমরা শুনে নেব তাদের আলাপচারিতা। নমস্কার পত্র বন্ধুরা, কেমন আছো সবাই? উফ, যা গরম পড়েছে। তবুও পত্র বন্ধুদের কলম কিন্তু থেমে থাকেনি। বহুরূপের লেখা তাদের কলম থেকে ঝরে পড়েছে বারবার। তাই তো প্রতিটি লেখা এত সুন্দর, এত রূপধারী। তাদের সেই শত শত লেখা থেকে এবার যাকে নির্বাচন করা হয়েছে তিনি হলেন শ্রীরামপুর হুগলি থেকে অনিতা চৌধুরী। আমার সঙ্গে রয়েছেন অনিতাদি। অনিতাদি নমস্কার, কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো। নমস্কার। আমার রেডিও জংশনের তরফ থেকে সকলকে আমার এই রাত্রিকালীন প্রণাম ও শুভেচ্ছা। খুব খুব ভালো লাগছে। এবারে সেরা পত্রকার তো আপনি। পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অভিনন্দন, শুভেচ্ছা জানাই। নিশ্চয়ই খুব ভালো লাগছে। আপনার সেই ভালো লাগার মুহূর্তটা যদি আমাদের সাথে শেয়ার করেন, আমাদেরও খুব ভালো লাগবে। অবশ্যই। ভালো লাগা একটা এমন জিনিস, সেটা শেয়ার করলে মনে হয় অনেকটা বেড়ে যায়। একদম একদম। আচ্ছা দিদি, আপনার চিঠিতে আপনি বহুরূপের কথা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমাদের চারপাশে তো আমরা নানা রকম বহুরূপী দেখতে পাই, তার মধ্যে থেকে একটা টুকরো ঘটনা আপনি আপনার নিশ্চয় জীবনেই ঘটেছিল, সেটা থেকে আপনি এই চিঠিটি লিখেছেন। প্রথমে বলি বহুরূপী। হ্যাঁ হ্যাঁ বলুন। প্রথমে বলি বহুরূপী সব ব্যাপারটা এসেছে পৌরাণিক দিক থেকে। পুরাণে শিব ঠাকুর যে পত্নী হচ্ছে গিয়ে পার্বতী দেবী। পার্বতী দেবী যখন বাপের বাড়ি গেলেন, শিব ঠাকুর তো কিছুতেই ওনাকে চোখে হারান না, থাকতে পারছেন না, ওনার বিহনে ওনার জীবন মানে যায় যায়। তখন ওনার বান্ধবীরা উর্বশী, রম্ভা, ওরা এসে অনেক রকম করে বোঝাতে লাগলো শিব ঠাকুরকে, কিন্তু বই বলে না, তিনি কিছুতেই বোঝেন না। তখন এক বান্ধবী করলো কি, পার্বতী রূপ নিয়ে নিজেরা সাজলো। সেই যে ওর শিবের সামনে এসে হাজির হলো, শিব খুব মানে খুশি হলো আর কি। হ্যাঁ, তা এইভাবেই আর কি বহুরূপী শব্দটা মানে অন্যজনকে বিনোদন দেওয়া বা খুশি করা বা মজা, অ্যামিউজমেন্ট যাকে বলে, সেইটা ব্যাপারটাকেই হচ্ছে বহুরূপী ব্যাপারটা। বর্তমান কালে তো বহুরূপী তখন অনেক রকম ভ্যারাইটি বেরিয়ে গেছে, যেমন জেলে পাড়ার সং, আপনার এইদিকে গাজনের সং। এগুলো শুরু হয় ফাল্গুন মাস থেকে শুরু হয়, আবার চৈত্র সংক্রান্তিতে এগুলো অবসান করে এই সঙ্গের দল ঘরে ঢোকে। ওদের এটাই হলো সারা বছরের জীবিকার্য। আর বর্তমানে তো পাড়ায় পাড়ায় বহুরূপী সেইভাবে তো দেখা যায় না। যদিও আমি বর্তমানে হুগলি বাসিন্দা, হুগলি শ্রীরামপুরের, সেখানে বহুরূপী আগে দেখতাম পাড়ায় পাড়ায় আসতো, কিন্তু এখন যেখানে জমায়েত বেশি, যেমন চলন্ত ট্রেন গাড়িতে কি বাস স্ট্যান্ডে, এইসব জায়গায় বহুরূপীদের কিছু কিছু দেখা যায়। এই হলো বহুরূপীর ব্যাপারটা।
আর যেটা বাহ, লিখিনি সেটা খুব সুন্দর বললেন। হ্যাঁ, খুব সুন্দর একটা অভিজ্ঞতা শেয়ার করলেন আমাদের সাথে, অনেক তথ্য দিলেন যেটা অনেকেই হয়তো আমরা জানতাম না। হ্যাঁ, হ্যাঁ, বলুন আপনার জীবনের অভিজ্ঞতা। এটা বহুরূপী তো গ্রামে থাকতে দেখেছি, খুব ভালো লাগতো। বহুরূপী ম্যাজিক ম্যাজিক শো গুলো খুব ভালো লাগতো। বহুরূপী শো গুলো খুব মানে যে শিব পার্বতী, বাঘ, সিংহ, লবকুশ এসব সেজে যখন আসতো পাড়ায় পাড়ায়, খুব ভালো লাগতো। হই হই করে তাদের পিছনে পিছনে ঘুরতাম। সেটা যেন আমার কাছে জীবন্ত হয়ে উঠতো। তা সেগুলো ভোলা যায় না। সেখান থেকে তখন অনেকটাই পিছিয়ে এসেছি, সেগুলো আর ভোলাও যায় না, কিন্তু আর দেখতেও পাওয়া যায় না। দেখতেও পাওয়া এখন যায় না, একদম। না, দেখতেও পাওয়া সময়ের যায় না। সাথে সাথে যেন কোথায় সেই বহুরূপী শিল্পটা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন অন্য রূপে আসছে, অন্য মডেলের আসছে। আর তুই এখন সব মোবাইল মগ্ন, বহুরূপীটা পাতা দেয় না। ঠিক। আচ্ছা, এত এত তো বহুরূপীর কথা আমরা জানি, শুনেছি, দেখেছি। হ্যাঁ। ভালো মানুষ বহুরূপী কি সত্যি চোখে পড়ে? উম, আমি একটা ছোট্ট অনুগল্প থেকে আমি সমৃদ্ধ হয়েছিলাম। একজন জিজ্ঞেস করছে যে তুমি তো অনেক কিছু সেজেছো, একবার ভালো মানুষ সাজে দেখি দেখি। তো ভালো মানুষ তো আপনারাই সেজে আছেন, আমি আর কি সাজবো, তাহলে তো আমার যে জীবিকা গেল। হ্যাঁ, এরকম বলেছিল আর কি। বা এই কথাটার মধ্যে কিন্তু অনেক গভীর তাৎপর্য আছে, হ্যাঁ হ্যাঁ, তাই না? আমরা হ্যাঁ। আমাদের সেই মান আর হুঁশটাকে বোধহয় কোথাও হারিয়ে ফেলছি আর কি ক্রমশ। হ্যাঁ 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 হ্যাঁ, যদিও সে মানবিক দিক এখনো আছে বলে পৃথিবীটা আজও বেঁচে আছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, একেবারেই তো হারিয়ে যায় না, হারিয়ে যেতে বসেছে বিলুপ্তির পথে, তবুও তো পুরোটা তো হারাইনি, যার ফলে আমরাও একদম। হারাইনি। হ্যাঁ, ঠিক। এই সব চলছে। আচ্ছা, যদি লেখালেখির জগতেও আছেন, লেখালেখি নিয়েই আছেন, হ্যাঁ, এর হ্যাঁ, মধ্যে আর কি শখ রয়েছে? লেখালেখি তো আমি আমার লেখালেখি পিরিয়ডটা খুব ছোট। কাজও করি, তার সঙ্গে সঙ্গে লিখি, পড়ি, দুটি অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। যে এটা ছেড়ে ওটা করবো সেটা নয়। ওই ফাঁকে তালে একটু লেখালেখি। হ্যাঁ, আর লেখাটা লিখতে ভালোবাসি ছোট থেকে, কিন্তু তখন আর হয়ে ওঠেনি। যখন সংসারে সবকিছু দায় দায়িত্ব থেকে আস্তে আস্তে যখন ডিটাচ হয়ে আসছি, তখন এর দিকে মনোনিবেশটা করলাম বেশি। হ্যাঁ, এখন তো বিভিন্ন পত্র পত্রিকার বিভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত আছি, সংকলন বেরোয়, কিছু কিছু সেরাও হই। হ্যাঁ, আকাশবাণীতেও দেখে পাঠায়, এইসব মিলেমিশে আছে একদম। বাহ, তাহলে আপনিও তো বহুরূপধারী বলা যায়। একদিকে সংসার সামলাচ্ছেন, আর আরেকদিকে আপনার এই বাইরের জগৎকেও আপনি সমৃদ্ধ করে চলেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ দিদি, খুব ভালো থাকুন, এইভাবে ভালো থাকুন। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। হ্যাঁ। আরো অনেক পত্র বন্ধুকে নিয়ে আসুন আমাদের পরিবারে। হ্যাঁ, আপনার লেখালেখির জগৎ আরো অনেক সমৃদ্ধ হোক, অবশ্যই এই অবশ্যই। কামনা করি। খুব ভালো থাকুন দিদি। খুব ভালো থাকুন, আপনারা খুব ভালো থাকুন। সকলকে আমার রেডিও জংশন পরিবার সকলকে আমার রাত্রিকালীন প্রণাম, শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই সবাই খুব খুব ভালো থাকুন, আর রেডিও জংশনের সাথে থাকুন। নমস্কার। একদম দিদি। হ্যাঁ, ধন্যবাদ দিদি। শুভরাত্রি। শুভরাত্রি শুভরাত্রি। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা শুনে নেব সেরা পত্রকার অনিতা চৌধুরীর চিঠিটি আরেকবার। প্রিয় পত্রালী, একই অঙ্গে বহুরূপের ছদ্মবেশ যে ধরে তাকে আমরা বহুরূপী বলি। এ এক ধরনের পেশা, এক ধরনের বিনোদন। সভ্য সমাজে গিরগিটির মতো রং পাল্টানো বহুরূপীর অভাব নেই। আমাদের তল্লাটে নিতাইদা একজন দক্ষ বহুরূপী শিল্পী। প্রধানত চৈত্রের সং দিয়ে শুরু তার যাপন বিধি। শিব, কালী, দুর্গা, গণেশ, সিংহ, বাঘ প্রভৃতি সেজে মানুষকে আনন্দ দেয়। সেদিন চটাস চটাস হাততালিতে পাড়ায় পাড়ায় ঘুরছে। একটি ছেলে বাড়িতে গিয়ে বলে, মা মা, ভাইকে নিয়ে এসো, বাচ্চা নাচিয়েরা এসেছে। মা বেরিয়ে আরে এ যে নিতাই ঢুলি। তারই নিখুঁত সাজে পাড়ায় সবাই মুগ্ধ। ব্যোমকেশ দাদু ডেকে বললে, ভাইয়া যত সব উদ্ভট সাজ, এবার একটু ভালো মানুষ সাজো তো দেখি। নিতাইদা বললে, ভালো মানুষ সাজা, ভান করা দুটোই বড় কঠিন কাজ। যদি পারতাম তাহলে কি দৌড়ে দৌড়ে ঘুরতাম। পেট বড় বালাই মশাই, বাপ্পিতে মোর রোজগারের বৃত্তি, ছাড়তেও পারি না।
ছলো ছলো চোখে আরো বলে, বাড়িতে 5টা পেট আমার দিকে তাকিয়ে। গত রাতে কোলের খোকাটি গত হয়েছে, তাই আজ আমি হিজড়ের রূপ নিয়েছি, যাতে 5টা বাচ্চার মুখ দেখতে পাই। তাতে শোক কিছুটা লাঘব যদি হয়, এই আশায়। ততক্ষণে ভিক্ষার দান পাত্র ভিক্ষায় উপচে পড়েছে। এদিকে 2 চোখ উপচে পড়ছে অশ্রুধারায়। নমস্কার জানিয়ে যেটি শেষ করেছেন সেরা পত্রকার অনিতা চৌধুরী। অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203। সেরা পত্রকার অনিতা চৌধুরী দিদিকে অনেক অনেক অভিনন্দন। অভিনন্দন জানিয়েছেন আমাদের শ্রোতা বন্ধুরাও। অর্চনা প্রামাণিক লিখছেন, বহুরূপী বিষয়ে চিঠিগুলি শুনতে খুব ভালো লাগলো। সকল পাঠ করা সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দীপা বাগচি দিদি লিখছেন, অভিনন্দন সেরা পত্রকারকে। প্রবীর কুমার মুখার্জি লিখছেন, সেরা পত্রকার অনিতা দিদিকে অভিনন্দন জানাই। মিনতি চট্টোপাধ্যায় লিখছেন, অভিনন্দন সেরা পত্রকারকে, ভালো থাকবেন। বীরেন্দ্রনাথ মাইতিও অনিতা দিদিকে ধন্যবাদ জানিয়েছেন। অর্চনা প্রামাণিক লিখছেন, সেরা পত্রকারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তানজিলাল সিদ্দিকী লিখছেন, সেরা দিদির জন্য অনেক অনেক শুভেচ্ছা শ্রদ্ধা। দীপা বাগচি দিদি লিখছেন, শুভরাত্রি। তানজিলাল সিদ্দিকী লিখছেন, শুভরাত্রি নাকি গো চঞ্চল। বন্ধুরা, পত্রালির আগামী পক্ষের বিষয় ভোট রঙ্গ। ভোটের মরশুম এখন, তাই ভোট রঙ্গ নিয়ে আপনারা চিঠি লিখুন। অনুগ্রহ করে কোনো রাজনৈতিক দলের কথা লিখবেন না। কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক দলের স্লোগান এসব ছাড়াই চিঠি লিখুন। 200 শব্দের মধ্যে পাঠিয়ে দিন পত্রালির ডাকবাক্সে। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক রাত্রি 9টায়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, অবশ্যই সতর্ক থাকুন। শুভরাত্রি।